হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সব ভালো আছো। আমিও ভালো আছি। তো বেরিয়ে গেলাম একটা রাইড করতে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর রাস্তা এত সুন্দর, মনে হয় সেটা ধারণার বাইরে। রাস্তা দেখলে মনে হয় গাড়ি চালাতেই থাকি চালাতেই থাকি চালাতেই থাকি। খুব সুন্দর। তো আমি যাচ্ছি সোলাপুর থেকে সাংলি। স্পিড মিটার বসানো ছিল। তো দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দর, কোথাও ভাঙাচোরা ইয়া ব্রেকার বলে কিছু নেই। মানে গাড়ি একবার স্টার্ট করলে আর ব্রেক মারার কোনো দরকার পড়ে না, একদম বিন্দাস চালাও। খুব সুন্দর। নিশ্চয়ই তোমরাও চাও এরকম সুন্দর রাস্তা দিয়ে গাড়ি চালাতে, সবাই চায়। আর এত সুন্দর হাইওয়ে, তার মধ্যে দিয়ে মাঝখান দিয়ে মোটামুটি পাহাড়গুলো দেখতেই পাচ্ছ সামনে। পাহাড়ের পাশ দিয়ে যেতে তার একটা মজাই আলাদা। যারা রাইডার তারা তো সব থেকে বেশি পাহাড় ভালোবাসে। আমিও পাহাড় ভালোবাসি, পাহাড় জঙ্গল এগুলোই ভালোবাসি বেশি। আর সব থেকে রাইডারদের জন্য সবথেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে রাস্তা। রাস্তা ভালো হলে রাইডাররা মানে দিনে প্রায় অনেকে আছে 1000 কিলোমিটারও চালিয়ে ফেলে। অ্যাকচুয়ালি 1000 কিলোমিটার চালানোটা উচিত নয়। যেটুকু মিনিমাম 500-600 কিলোমিটার ঠিক আছে, ওর বেশি চালানোটা ঠিক না। কারণ ওতে গাড়িরও প্রবলেম হয়, প্লাস নিজের শরীর টাইট করা যাবে না। অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে যাও, আস্তে আস্তে গাড়ি চালাও। রাইডারদের জন্য সব থেকে বেটার। এমন না যে গাড়ি আমার যেতেই হবে, এরকম কিছু করে যেতে নেই। তো যাই হোক, দেখো ভিউগুলো দেখো, চারপাশে অসাধারণ ভিউ। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা বেরিয়ে গেছে, খুব সুন্দর। আর সব থেকে বড় জিনিস হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে যে ফুলের বাগানটা এত সুন্দর, তার মধ্যে আবার কাটিং করেছে, যার কারণে ফুলগুলো এখন বেশি একটা দেখাতে পারলাম না। নাহলে ওই কাটিং করার আগে গাছে ফুল, প্রচণ্ড ফুল ছিল আর এত সুন্দর লাগতো দেখতে। তো আমি মাঝে মাঝেই ভাবতাম যে ভিডিও শ্যুট করবো, তো যাই হোক করা হয় না বা আসা হয় না। কাজের সূত্রে থাকতে হয়, কাজ করতে হয়। সবার আগে কাজ, সেটা তো অবশ্যই আগে দরকার। কারণ কাজ না করলে এই যে শখ, সেই শখটা পূরণ হয় না। আর বাকি রইলো অনেকে আছে ইউটিউব, ফেসবুক এগুলোতে ফেমাস হওয়ার জন্য। তো ওই সব মাথায় নিয়ে ফেমাস হব এরকম কিছু মাথায় নিয়ে না নিয়ে আসাটাই বেটার। হ্যাঁ, তুমি ভিডিও করো, করতে থাকো, একদিন না একদিন হবে, সফল হবে, অবশ্যই সফল হবে। তো জিন্দেগি এইভাবেই চলতে থাকবে। কারণ ওই আসলাম, ভিডিও বানালাম বা ধৈর্য ধরলাম না, ধৈর্য ধরে রাখতে হবে। মেন হচ্ছে সবথেকে বড়ো জিনিস ধৈর্য। আর ভিডিও যেটুকুলো আপলোড করো এগুলো এখন হয় না, হয়তো পরে হবে, যেটা আমারও হয় না। আমিও আশায় আছি যে এগুলো যদি কোনো দিন না কোনো দিন হয়তো যদি হয়। কিন্তু এমন না যে আমার ফেমাস হতেই হবে। আমার শখ, প্যাশন যে আমি বাইকে করে অল ইন্ডিয়া ঘুরবো, যেটা আমি করছি। মাঝে কলকাতার থেকে ঘুরে আসলাম। কলকাতায় অনেকবার গেছি, সোলাপুর থেকে কলকাতা প্রায় 1900 কিলোমিটার পরে। তো ঘুরে আসছি অনেকবার, ভালো, খুব সুন্দর ঘুরলাম। যাই হোক, তোমরাও যাদের শখ, তো আগে আমি বলবো যে নিজের কাজকর্ম করে তারপরে শখ পূরণ করো। কাজকর্ম এগুলো ফেলে দিয়ে এর পেছনে দৌড়ে কোনো লাভ হবে না। কাজকর্ম করতে হবে, তার মধ্যে দিয়ে যেটুকু পারো সেটুকু করবে। হ্যাঁ, অবশ্যই ঘোরা দরকার সবার জীবনে, দুনিয়া দেখা দরকার। নানান জায়গার নানান কালচার যেগুলো হয় সেগুলো দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। তো এরকমভাবেই কাটবে জীবন। আর দুনিয়াতে ঘোরাটাও খুব জরুরি। কারণ হচ্ছে গিয়ে ভগবান তোমায় পাঠিয়েছে তো দেখার জন্য, খালি টাকা কামাবো আর সেগুলোর জন্য না। দুনিয়াও দেখো, টাকাও কামাতে হবে, অবশ্য টাকাটা কামালে ঘুরতে পারবে না। টাকাও কামাও, তার মধ্যে দিয়ে একটু টাইম ঘোরার জন্য দাও, হয়তো মাসে একবার যাও। এইভাবেই কাটাতে হবে। আমরা তো মাঝে মাঝে আমরা সপ্তাহে একদিন বেরোই, একদিনের জন্য বেরোই। কারণ কাজের সূত্রে আসা এখানটায়, তো যার কারণে ওই 4 দিন 5 দিন ছুটি নেওয়া সম্ভব না।
হ্যাঁ, আবার সম্ভব হয় কখন, যখন লং কোথাও যাওয়া হয়, মানে ধরো এই মাঝে প্রয়াগরাজ গেছিলাম, আবার ইচ্ছা আছে প্রয়াগরাজে আবার যাব। ওই তোমার যেখানে কুম্ভ মেলা হয়েছিল ওখানে মাঘ মেলা হবে, তো খুব ইচ্ছা আছে মাঘ মেলায় যাব। তো দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যাব, তখন আবার তোমাদের নাগপুরের আগে গিয়ে কিছু ভিউ আছে, জঙ্গল আছে, টাইগার রিজার্ভ আছে, খুব সুন্দর জায়গা, ওইগুলোও তোমাদের দেখাবো। তো আপাতত আমার ভিডিও এইটুকুই করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই, টাটা।